আমি দেখি 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 আরে আমি আছি তো, আমি আছি তো, দেখি। ওলে বাবালে, কি হয়েছে? তোর আব্বার আর মামার সম্পর্ক একদিন না একদিন ঠিক হয়ে যাবে এই আশায় আমি বুক বেঁধেছিলাম, কিন্তু কোর্টের ওই ফয়সালা আমার সব আশা শেষ করে দিল। মানুষের বানানো কোটের থেকেও সব থেকে বড় কোট কার জানো? ওনার। এই পৃথিবীতে আল্লাহ সব কিছু নিজের হাতে রেখে তোমার চোখের জল আল্লাহ নিজেও মেনে নিতে পারবেন না। দেখো, একদিন আল্লাহ নিজের হাতে তোমার সব ফিরিয়ে দেবে। গ্রামের মানুষগুলো যাতে ঠিকঠাক কাজ করতে পারে তার জন্য সরকার থেকে খাল কাটার ব্যবস্থা করে এলাম। ওই নটবরের লোকজন এসে বাধা দিল, এতদিনে চলা কেসটা সেটাও হেরে গেলাম। আমরা দরকার হলে এবার হাইকোর্টে আপিল করব। কোনো প্রয়োজন নেই, আপনি যেতে পারেন। নমস্কার। হরে কৃষ্ণ। শনি একবার 1 2 3 4 চতুর্থ কক্ষে অবস্থান করছে। মানে? বোম্বেতে মঙ্গলাকার, মানে রাহু কেতুর কুদৃষ্টি হরে কৃষ্ণ এ বাড়ির ওপর পড়েছে। তো ওই রাহু কেতুর কুদৃষ্টি সেরকম খুব ভয়ানক। কি করতে হবে? একটা শান্তি সস্তন যজ্ঞ করতে হবে হরে কৃষ্ণ। চক্রবর্তী মশাই যা বলছেন ঠিকই বলছেন। তাহলে হোক যোগ্য। হ্যাঁ হোক। এই ম্যানেজার বাবুকে ডাক। কৃষ্ণকান্ত, দীনদয়াল, দীনবন্ধু, রায়রায়ণ, রাধিকা নারায়ণ, দয়াশঙ্কর বল হাজির। আমাদের কুলপুরোহিত বলছিলেন যে যদি আমাদের বাড়িতে একটা যজ্ঞ করা যায় তাহলে আবার শান্তি ফিরে হরে আসবে। কৃষ্ণ। যজ্ঞটা করবে কি স্যার? কেন? আমি হরে কৃষ্ণ। এই চাপো তো, এটা অনন্তের চায়ের দোকানের পুজো না। হরে কৃষ্ণ দয়াশঙ্কর বল। স্যার, যথাযথভাবে শান্তি সস্তৈরী যজ্ঞ করতে হলে একজন মন্ত্র জানা, শাস্ত্র জানা পুরোহিত আমাদের দরকার। এই শরীর নিয়ে এই যদি পুরোহিত এসব সামাল দিতে পারবে। হরে কৃষ্ণ। তুমি এই চৌধুরী বাড়ির শান্তির জন্য একজন ভালো পুরোহিত খুঁজে বার করো। হবে না দয়াশঙ্কর, হবে না। আগামীকাল নেপালের রাজার বাড়িতে মহাপুজো, সেটা করেই আমাকে চলে যেতে হবে জাপানে। সেখানে এক তেলের মালিকের বাড়িতে মহাযজ্ঞ। আপনি জাপান